ফারাক্কা ব্যারেজ পরিদর্শন বাংলাদেশের প্রতিনিধি দলের। কাল থেকে কলকাতায় শুরু যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। স্থায়ী যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব দিয়ে চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যস্থতায় আবারও তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ফ্লোটিরার আটক মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন। ইতালি ও ফ্রান্সে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব। পার্লামেন্ট বিলুপ্তির আইন পাশে রাজনৈতিক সংকটে নেতানিয়াহু। এবং মার্কিন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পুতিন শির উদ্বেগ। সম্পর্ক জোরদারে 40 চুক্তি সই। ঐতিহাসিক সফর শেষে বেজিং ছাড়লেন রুশ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছে। শুক্র ও শনিবার কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক হবে। আলোচনার কেন্দ্রে থাকতে পারে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের দুই প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তারা। যৌথ পরিদর্শনের পর মূল্যায়ন নিয়ে কলকাতায় শুক্র ও শনিবার বৈঠকে বসবেন সদস্যরা। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য ও চুক্তির বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। দুই দেশের টেকনিক্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আলোচনার রূপরেখাও তৈরি হতে পারে। বাংলাদেশ থেকে আসা 6 সদস্যের মূল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেনও। রয়েছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদের গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।